জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও আজকে আমরা ফিরে এসেছি পানিহাটি পৌরসভায় এবং এই কারণে ফিরে এসেছি যে পৌর প্রধানের অনুপস্থিতি, যার ফলে পৌর পরিষেবা ব্যাহত হচ্ছে। এ নিয়ে পৌর প্রধানের বক্তব্য জানার জন্য আমরা চেষ্টা করব পৌর প্রধানের বক্তব্য শোনবার, জানবার, তার মন্তব্য বা তার বক্তব্য সেটাকে আপনাদের সামনে তুলে ধরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পৌরসভার দ্বিতীয় পৌর প্রধান, যাকে কার্যত পানিহাটির রূপকার বলা হয়, সেই ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির সামনে। এর একটা বিশেষ কারণ রয়েছে। 1900 সালে যখন এই পৌরসভা স্থাপন হয়, তখন শিবচন্দ্র চৌধুরী এই পৌরসভার পৌর প্রধান হয়েছিলেন, কিন্তু তার অল্প কয়েক মাস বাদেই ত্রাণনাথ বাবু পৌর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং অদ্ভুত সমাপতন যে পানিহাটি পৌরসভার বর্তমান যিনি পৌরপ্রধান সোমনাথ দে, তিনিও কিন্তু মলয় রায় তার হাত থেকে পৌর প্রধানের দায়িত্ব 1 বছর আগে নিয়েছেন। না, আমরা পৌরসভায় তাকে পাইনি, কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তার সাথে। আমরা এবার সরাসরি কথা বলে নেব পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দের সঙ্গে, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে পৌরসভায় যাচ্ছেন না। আপনি পৌরসভায় যাচ্ছেন না, এটা একটা অভিযোগ হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনার এই অনুপস্থিতির জন্য পৌরসভার কাজ থমকে আছে। না, পৌরসভার কাজ কোনো থমকে নেই, কারণ পৌরসভার আধিকারিকরা আমার কাছে আসছে, আমি সমস্ত কাজ কমপ্লিট করে দিচ্ছি, আপ টু ডেট করা আছে, স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু যখন যেটা এসছে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, যখন যা এসছে আমি সঙ্গে সঙ্গে সই করে দিচ্ছি এবং এই ইনফরমেশন দেওয়া আছে অফিসকে, যখন যার প্রয়োজন পড়বে। অফিসে যাচ্ছি না, দেখুন আমি প্রথমে কাউন্সিলর, তারপরে তো চেয়ারম্যান। তা কাউন্সিলর হিসাবে আমার যে কমিউনিটি হল, যেটা সরকারি কমিউনিটি হল, যেখানে আমার সমস্ত লেটার থেকে শুরু করে স্ট্যাম্প থেকে কাগজপত্র সব রয়েছে, সেই কমিউনিটি হলে, সেই কমিউনিটি হলে আমি কাজ করতে পারছি না, ওয়ার্ডের মানুষকে আমি পরিষেবা দিতে পারছি না, ওয়ার্ডে গিয়ে বসতে পারছি না। তো ওয়ার্ডেই যখন বসতে পারছি না, আমি তাহলে চেয়ারম্যান হিসাবে এখানে বসে কি করব? আমি চেয়ারম্যান হিসেবে যতটুকু কাজ করার করছি। আমি প্রথম দিন মাননীয় মহকুমা শাসক আমার এসডিও সাহেবকে চিঠি লিখে জানিয়েছি, খড়দা থানার আইসি সাহেবকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, জানিয়েছি আমি পৌরসভায় যেতে চাই, পৌরসভার কাজ প্রতিনিয়ত, পৌরসভার যে পৌর পরিষেবা মানুষ যাতে পায় সেটা যাতে আমি কাজ করতে পারি, এবং আমার কমিউনিটি হলটা আমাকে উদ্ধার করে দেওয়া হোক, যাতে আমি সেখানে বসে আমার ওয়ার্ডের মানুষকে পরিষেবাটা দিতে পারি। ওয়ার্ড অফিস হিসাবে কমিউনিটি হল, যেটা পানিহাটি পৌরসভার থেকে তৈরি করা, সেই কমিউনিটি হলে বসে আমি যাতে মানুষকে পরিষেবা দিতে পারি, তার একটা ব্যবস্থা করবার জন্য। পরবর্তীকালে আমি মাননীয় আমাদের নগরপালকেও আমি চিঠি দিই, কপি টু এসডিও সাহেবকে দিই, এবং ঘোলা থানা, খড়দা থানা, তাদেরকে চিঠি দিই এবং মেল করি, এবং বা আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে সেই চিঠি পাঠাই, এবং তারা দেখেছেন চিঠি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বারংবার যেটা বলছেন তাকে সম্মান জানিয়ে বলি, তার বক্তব্যটাকে বাস্তবায়িত করা হোক। রাজনীতি রাজনীতির জায়গায়, পরিষেবা পরিষেবার জায়গায় থাকুক। আমরা যারা এখনো পর্যন্ত পৌরসভার ক্ষমতায় আছি, বা পৌরপ্রধান, ভাইস উপপৌর প্রধান, বা সিআইসি বা কাউন্সিলর, আমরা যেন প্রত্যেকে বসে আমাদের কাজটা করতে পারি, মানুষের পৌর পরিষেবাটা দিতে পারি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাদের বলবেন, আমরা তো আপনাদের সঙ্গে কথা বলবার জন্য প্রস্তুত আছি। বলুন কোন জায়গাটা অসুবিধা আছে, কোথায় কি প্রবলেম আছে, কিন্তু পরিষেবাটা যাতে বন্ধ না হয়। এটা কি কোনো হুমকি বা কোনো রকমের কোনো দেখুন, পরিষেবা পৌরসভায় আমি থাকাকালীন পৌরসভাটায় একটা চেষ্টা করেছি। আমি তো 1 বছর হয়েছি মাত্র পৌর প্রধান হয়েছি। আমি প্রথম দিনই মিটিং এ বলেছিলাম, এবং যখন কাউন্সিলর 2013 সালে হয়েছি, আমি তখনই বলেছিলাম পৌরসভাটা হচ্ছে আমাদের একটা পরিবার। এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, কোনো কথা না। পৌরসভায় যখন ঢুকবো, আমরা মানুষকে পৌর পরিষেবাটা দেওয়ার জন্য পৌরসভায় আসি। পৌরসভার বাইরে বেরিয়ে আমরা রাজনীতি করব, কিন্তু পৌরসভার ভেতরটা আমরা একটা পরিবার। এই পরিবারটা যাতে ভালো থাকে, যাতে আমরা 5.5 লক্ষ পানিহাটির মানুষ, 1,09,000 হোল্ডিং আছে এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে, মানুষ যাতে পৌর পরিষেবাটা পায়, সেটা আমরা সকলে মিলে দেখব। সিপিএম সেই সময় এটাকে সাধুবাদ জানিয়েছিল, বলছে আপনি ভালো কথা বলেছেন।
আমরা সকলে মিলে, আমি পৌরপ্রধান হওয়ার পর সব আধিকারিকদের নিয়ে বসেছিলাম, তাদেরকেও বলেছিলাম যে পৌরসভাটা আমরা যতক্ষণ সিটে থাকবো আমরা মানুষের পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব। পৌরসভার বাইরে গিয়ে আমরা যে যার মতো রাজনীতি, যার এটা গণতান্ত্রিক অধিকার তাদের করা। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, আমি কাজ করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। দুটো বড় প্রজেক্ট আমাদের রয়েছে, প্রজেক্ট দুটো সাকসেস করতে চাই। একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যার পাঁচিল দিয়ে ঘেরা কাজ শুরু হয়েছে, সেখানে আগামী দিনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে। প্রায় 150 টন ময়লা প্রতিদিন যে গার্বেজ পানিহাটি হয়, এটা অনেক দূর এগিয়ে গেছি। আর একটা হচ্ছে পানিহাটির ওয়াটার লগিং নিয়ে কেএমডি এর সাথে কথা হয়েছে, সেই প্রজেক্টটাও প্রায় ফাইনাল স্টেজে রয়েছে। এবং রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন, গত 1 বছরে আমাদের সরকারের সহযোগিতা এবং আমি ব্যক্তিগতভাবে পৌরসভা থেকে উদ্যোগ হয়ে পানিহাটির প্রায় প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তাকে সংস্কার করার কাজ শুরু করেছি। এই কাজগুলো যাতে আমি করতে পারি, সেইগুলো যাতে আপনাদের সহযোগিতা পাই, সেটাই আশা করি। প্রশাসনের কাছে অনুরোধ করব নিরপেক্ষতা বজায় রেখে যাতে আমি কমিউনিটি হলটা ফেরত পাই এবং পৌরসভায় গিয়ে যাতে কাজ করতে পারি। আমাদের অনেক কাউন্সিলর বাইরে রয়েছে, তারাও কাজ করতে পারছে না। অনেক মহিলা কাউন্সিলর আছে যারা বাড়ির থেকে বেরাতে ভয় পাচ্ছে। আমি প্রতিদিনই তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করেছি, তাদের সাথে কথা বলি যাতে প্রত্যেকটা কাউন্সিলরই পৌরসভায় আসতে পারে, তাদের কাজ করতে পারে। তাহলেই আমি পৌরপ্রধান হিসেবে গিয়ে বলবো। কাউন্সিলররা বাড়ির বাইরে, তারা পৌরসভায় আসতে পারছে না, তারা পরিষেবা দিতে পারছে না, আমি পৌরসভায় একা গিয়ে বসে কি করব? তাই আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব যে আসুন সকলে মিলে পানি। এখানে পুলিশ কোন রকমের সহযোগিতা না, আমি পুলিশ কোনো সহযোগিতা আমি পাইনি। এসডিও সাহেবের কাছ থেকে একবার একটা ফোন এসেছিল, কিন্তু বললো ঠিক আছে আপনার কি প্রবলেম, বললাম এই প্রবলেম, বললো ঠিক আছে দেখছি। তারপরে আর কোনো ফোন আসেনি, সহযোগিতা পাইনি। খড়দা থানায় কালকে আমি চিঠি পাঠানোর পর নিজে আইসি সাহেবকে ফোন করেছি। আমি এই নিয়ে 3 বার আইসি সাহেবকে ফোন করেছি খড়দা থানায়, কিন্তু কোনো সদুত্তর আমি আইসি সাহেবের কাছ থেকে পাইনি। এবং পিসি পার্টিকেও প্রথম দিন যেদিনকে তালা ভেঙে কমিউনিটি হলে ঢুকে পড়ে, এবং আমার ওখানে সব থেকে বড় ভয় হচ্ছে, ওখানে আমার লেটার হেড গুলো রয়েছে পৌরসভার, আমার চেয়ারম্যানের স্ট্যাম্প রয়েছে, পানিহাটি পৌরসভার স্ট্যাম্প রয়েছে, আমার সমস্ত সার্টিফিকেট গুলো রয়েছে, যেগুলো আমার সই করা সার্টিফিকেট। কারণ যখন হয়তো কোনো কারণে আমি থাকতে পারলাম না, মানুষ যাতে এসে পরিষেবাটা পায়, তার জন্য ব্ল্যাঙ্ক সার্টিফিকেট আমি ওখানে রেসিডেন্সিয়াল এবং ইনকাম সার্টিফিকেট আমি সই করে রেখে আসতাম, যাতে আমাদের লোকজন দিয়ে দিতে পারে, আত্মসহায়ক দিয়ে দিতে পারে। সেগুলো সব রয়েছে। জানি না আগামী দিনে এগুলোর কি পরিস্থিতি আছে বা কি হবে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বের ব্যবস্থা গ্রহণ করবার জন্য, এবং আমি যাতে পৌরসভায় গিয়ে মানুষের পরিষেবাটা দিতে পারি সেই সহযোগিতা আমি আশা করি। কোথাও প্রচ্ছন্ন হুমকি, প্রচ্ছন্ন আতঙ্ক কাজ করছে? দেখুন, আমি কাউকে ব্যক্তিগতভাবে কারোর কাছে বলবো না। আমি শুধু এটুকুই বলতে চাই, মাননীয় শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি, তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটাকে উদ্ধৃত করে বলতে চাই যে রাজনীতি ভোট হয়ে গেছে, এখন আপনারা ক্ষমতায় আছেন, মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, কোনো ভয় হুমকির কাছে যাতে মাথা নত না করতে হয়, আমরা যেন সকলে মিলে একসাথে উন্নয়নে থাকতে পারি, এই আশা আমি রাখি। আমরা শেষ পর্যন্ত পৌর প্রধানের ঠিকানায় গিয়ে তার থেকে তার বক্তব্য তুলে আনলাম। তার যে অভিযোগ সেগুলো আপনারা শুনলেন। পৌর প্রধানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পানিহাটি পৌরসভার ভেতরে। আমরা জানি না পৌর প্রধান ঠিক কবে পৌরসভায় আসবেন। তিনি যে অভিযোগ করলেন যে তিনি ইতিমধ্যেই তার এই অনুপস্থিতির কারণ জানিয়ে তিনি জেলা শাসককে চিঠি দিয়েছেন, তিনি মহকুমা শাসককে চিঠি দিয়েছেন, তিনি পুলিশ কমিশনারেটকে চিঠি দিয়েছেন, তিনি খড়দা এবং ভোলা থানা 2 জায়গাতেই চিঠি দিয়েছেন। সদর্থক উত্তর তিনি পাননি। এখন দেখার এই সমস্যা কবে মেটে পানিহাটি পৌরসভা আবার তার যে অতীতের গরিমা বা অতীতের যে কর্মচঞ্চলতা, সেই কর্মচঞ্চলতায় ফিরে যেতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AVEC নিউজ, পানিহাটি। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, 2 চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।